হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আজকে রথের দিন। আজকে জিলেপি পাঁপড় ভাজা খাবার দিন, কিন্তু কেউ কিন্তু ভুলবে না। প্রত্যেকে খাবে, বাবা মায়ের হাত ধরে রথের মেলায় যাবে। আর যারা বড়রা আছো তারা তো একাই যাবে, সব দল বেঁধে গিয়ে পাঁপড়, গজা, জিলেপি সব খাবে। আজকে জগন্নাথ দেব জানো আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করেছে। আজকের দিনে আমরা এগুলো খাবোই খাবো। তা আজকে তোমাদের একটা জগন্নাথ দেবের গল্প শোনাই। সেই গল্পটা হলো জগন্নাথ দেবের লীলা মহিমা। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই গল্পটা সম্পূর্ণ শুনতে পারবে, ঠিক আছে? তাহলে গল্পটা শুরু করি। জগন্নাথ দেবের লীলা মহিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙা চরণকে ভুল করে পাখি ভেবে বান মেরে বসলো এক শবর। নাম ছিল তার জরা। বানের আঘাতে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহ পুড়লেও সখার নাভিধ্বস্ত করছে না। আর তখনই হলো দৈববাণী, ইনি সেই প্রমম বন্ধু। অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল সেই পরম ব্রহ্ম নাভি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটতে লাগলো অনার্য সেই শবর জরা। শেষ অবধি তার বাণে মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা। অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখান সে, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। তখন থেকে নীলমাধব নাম পূজিত হতে লাগলেন শবরদের কাছে। সময়টা ছিল দামোদর যুগ। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্নের ছিলেন বিষ্ণু ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির, শ্রীকৃষ্ণ শ্রীক্ষেত্র। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে। কিন্তু মন্দিরে বিগ্রহ নেই। একদিন রাজসভায় কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুর রূপ। তখন চারদিকে লোক পাঠালেন রাজা সেই নীলমাধবের খোঁজে। এদের প্রত্যেকেই ছিলেন ধার্মিক ব্রাহ্মণ তনয়। প্রত্যেকেই খালি হাতে ফিরে এলো, কিন্তু ফিরল না একজন। তিনি হলেন বিদ্যাপতি। তিনি জঙ্গলে পথ হারালেন। তাকে উদ্ধার করল সুন্দরী শবর কন্যা ললিতা। নিয়ে এলেন তাদের বাড়িতে। ললিতা শবররাজ বিশ্ব বসুর কন্যা। বিদ্যাপতির সাথে ললিতার প্রেম হলো। এরপরে কি করলো, তারা দুজনে বিয়ে করলো। তারপরে তারা একসাথেই থাকে। এদিকে বিদ্যাপতি প্রতিদিন খেয়াল করে যে শবররাজ কয়েক ঘন্টার জন্য রোজ সকালে উধাও হয়ে যান, আবার ফিরে আসেন। এই কৌতূহল দমন করতে না পেরে স্ত্রীর কাছে জানতে চাইলেন যে জঙ্গলের মধ্যে কোথায় যান তিনি। তখন স্ত্রী বললেন যে জঙ্গলের মধ্যে এক গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে চান। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয়, বিদ্যাপতি মনে মনে ভাবলেন। তখনই বায়দা ধরলেন বিদ্যাপতি, তিনিও দর্শন করবেন নীলমাধবের কাছে। প্রথমে রাজি না হলেও পরে মত দিলেন বিশ্ব বসু। তা শর্ত সাপেক্ষ, তবে বিগ্রহ অবধি চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। হাজার হোক জামাই তো। কোনো মতবে বিদ্যাপতি সেই বায়না
সবুররাজ গ্রহণ করলেন। জামাতা হলো কোনো মতভেদ নীলমাধবের সন্ধান দিতে চাইছিলেন না বিশ্ব বসু, কিন্তু বিদ্যাপতিও তো ছাড়ার পাত্র নন। তাই তিনিও সেই চোখ বাঁধা অবস্থায় যাবার সময় কি করলেন জানো? গোটা রাস্তায় তিনি শস্যের দানা ছড়াতে ছড়াতে যান। যথাস্থানে পৌঁছিয়ে যখন নীলমাধবের সন্ধান পেলেন, তখন আনন্দে ভরে উঠল তার হৃদয়। বনের মধ্যে ফুল কুড়িয়ে যখন বিশ্ব বসু পূজায় বসলেন, তখন দৈববাণী এলো, এতদিন আমি দীনসুখী পুজো নিয়েছি, এখন আমি রাজা ইন্দ্রধনুর হাতে পূজা নেব। উনি ছিলেন পরম ভক্ত। এই শুনে বিদ্যাপতি সবর রাজের ভীষণ রাগ হলো। তিনি তখন কি করলেন? বিদ্যাপতিকে আটকে রাখলেন। তখন এদিকে বিদ্যাপতি আগেই তো খবর দিয়েছে তার রাজ্যে, তখন এদিকে ইন্দ্রদ্যুম্ন তো একদম অস্থির হয়ে গেলেন সেই নীলমাধবের খোঁজের জন্য। তিনি প্রচুর লোক পাঠালেন সেই গভীর জঙ্গলে গুহার মধ্যে নীলমাধবের সন্ধানে। কিন্তু কই, এ কি হলো, আমার নীলমাধব কই? নীলমাধবের আর খোঁজ পেল না। এমন সময় আবার দৈববাণী হলো। রাজা ইন্দ্রদ্যুম্নের তো ভীষণ মন খারাপ। তখন দৈববাণী শুনতে পেলেন তিনি, সমুদ্রে ঢেউয়ে ভেসে আসছি আমি একটা কাঠের টুকরো, সেই কাঠটাকে তোরা তুলবি, সেখান থেকেই আমার মুক্তি করা হবে। এই দৈববাণী শুনে মহারাজ কি করলেন? সবাইকে এ কথা বলাতে সবাই মিলে চেষ্টা করলো, দেখছে দূর থেকে ভেসে আসছে একটা কাঠের টুকরো। হাতি ঘোড়া লোক লস্কর সবাই মিলে চেষ্টা করলো সেই কাঠের টুকরো তোলার, কিন্তু সেই কাঠের টুকরো কিছুতেই তোলা গেল না। অবশেষে একদিকে ধরলেন বিদ্যাপতি আর একদিকে ধরলেন সবররাজ। দুজনা তুলে সেই কাঠের টুকরোটিকে সমুদ্রের থেকে উঠিয়ে আনলেন। এরপর কি হলো? সবাই মিলে তৈরি করতে চেষ্টা করলো সেই কাঠের টুকরোকে খোদাই করে সেই শ্রীকৃষ্ণের মূর্তি গড়ার জন্য। কিন্তু কাঠের টুকরোটি এতই শক্ত যে হাতি ছেনি সব কিছু, হাতুড়ি ছেনি সমস্ত কিছু তার ভেঙে যাচ্ছে, অথচ সেই কাঠের টুকরো ভাঙা যাচ্ছে না। অবশেষে এক ভিখারি ব্রাহ্মণ রাজপ্রাসাদে এসে হাজির হলো। সেই বৃদ্ধ ব্রাহ্মণ রাজপ্রাসাদে গিয়ে মহারাজা ইন্দ্রদ্যুম্নকে বলল যে, মহারাজ, আমি গড়ব এই ঠাকুরের মূর্তি, নীলমাধবের মূর্তি আমি গড়ব, কিন্তু একটি শর্ত আছে। মহারাজ বললেন, কিসের শর্ত বলুন? তখন সেই বৃদ্ধ বলল যে, আমি দরজা বন্ধ করে এই কাঠের মূর্তি গড়ব, শ্রীকৃষ্ণের মূর্তি গড়ব, কিন্তু মূর্তি গড়া চলাকালীন 21 দিন কিন্তু এই দরজা কেউ খুলতে পারবে না। মহারাজ তাতেই রাজি হয়ে গেলেন। এবার শুরু হলো সেই মূর্তি গড়ার কাজ। সেই বৃদ্ধ ঘরে ঢুকে মন্দিরের দরজা বন্ধ করে সেই কাঠের টুকরো কেটে কেটে মূর্তি করতে লাগলেন। এরকম দিন যাচ্ছে, কিন্তু রাজা তার স্ত্রী রানী অস্থির হয়ে গেলেন। প্রতিদিন কান পেতে শুনতেন সেই কাঠে ঠক 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 আওয়াজ। একদিন আগ্রহ চাপতে না পেরে রানী দরজা খুলে ফেললেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ঢুকলেন সেখানে, গিয়ে দেখলেন কোথায় কোথায় সেই বিগ্রহ, আর কোথায় বা সেই বৃদ্ধ। দেখলেন বিগ্রহ কিছুই নেই, খালি মাথা, আর মাথার নিচটা গলা অবধি, সেটা না আছে হাত না আছে পা। মহারাজ তো ভারী চিন্তায় পড়লেন। এ কি সর্বনাশ করলাম, উনি তো বলেছিলেন আমাকে 21 দিন অবধি দরজা বন্ধ থাকবে, এ কি সর্বনাশ করলাম আমরা।
তখন তিনি আফসোসে মরে যাচ্ছেন। এমন সময় আবার সেই ভগবান সেই ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন তিনি দেখলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখলেন ঠাকুর বলছে যে আমি কিন্তু এটা পূর্ব নির্ধারিতই ছিল, আমার মূর্তি এভাবেই পূজিত হবে। আমার মূর্তিতে না থাকবে হাত, না থাকবে পা, আমি এইভাবেই তোদের কাছে পূজিত হব। তখন থেকেই শুরু হলো এইভাবেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি পুজো। তাই আজও সেই জগন্নাথ দেবের আমরা সেভাবেই জগন্নাথ দেবকে আমরা পূজিতভাবে ফুল দিয়ে পুজো করি। এই জগন্নাথ দেবী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, যার না আছে হাত, না আছে পা, তিনি গোল গোল চোখ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের দেখে বেড়াচ্ছে। তিনি সারা বিশ্ব রক্ষা করছে, আমাদের রক্ষা করছেন তিনি। তাই আমরা সবাই মিলে বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা সবাই বলবে ভিডিওটা দেখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, প্রয়োজনে কমেন্ট করবে এবং আমার যে পেজটি আছে হ্যাপি লাইফ উইথ মালা, এখানে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি এবার আসি, টাটা।